ভগবান আমাকে একটু শক্তি দাও। জীবনের থেকেও জীবনের সমস্যাগুলো অনেক বড় হয়ে গেছে। একদিকে নিজের পরিবারের সমস্যা, আরেকদিকে নিজের স্বপ্ন পূরণের ইচ্ছেটা। কোনোটার সঙ্গেই আমি পেরে উঠতে পারছি না। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলিপুর জেলার ছোট্ট একটা শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বড়দেরকে অনেক অনেক প্রণাম আর ছোটদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আমার আরও একটি নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকাল থেকেই ভেবেছিলাম ব্লগটা কন্টিনিউ করব বা শুরু করব, কিন্তু সময়ের অভাবে আমি পেরে উঠতে পারিনি। এখন বাজে ঘড়িতে 11:15 কাছাকাছি। এখন থেকে ব্লগটা শুরু করছি। ওদিকে সকালে রান্না বান্না কিছুটা প্রায় কিছুটাই কমপ্লিট, আর এখনও কিছু রান্না বাকি আছে। কিছু বলতে সকালে শুধু সিদ্ধ ভাত করেছিলাম, ওই সিদ্ধ ভাতটা করা হয়েছে। এখন হচ্ছে গিয়ে আরও কি রান্না করব সেগুলো তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করতে পারবো। আজকে ব্লগটি খুবই ছোট্ট একটি ব্লগ হচ্ছে, তো তোমাদের সবার কাছে অনুরোধ রইল পুরো ব্লগটি জুড়ে আমার পাশে থাকার। দেখো, কালকে যে কৌটোগুলো এনেছিলাম সেগুলো ধোয়া হয়নি, যেহেতু কালকে রাত্রে এনেছিলাম। ভেবেছিলাম সকালেই ধুয়ে দিব, কিন্তু সকালে না আর ধোয়ার সময় হয়নি। তাই আর কি এখন হচ্ছে কৌটাগুলো ধুয়ে নিয়ে এলাম। আসার পর হচ্ছে কি এখানে ডাল রান্না করবো বলে এদিকে আমি রান্না এদিকে গেছিল। তারপর অনেকক্ষণ শুয়েছিলাম, কারণ মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছিল সেই কারণে। আর এদিকে দেখো মাম্মাম হচ্ছে গিয়ে এখন খাচ্ছে চানাচুর। আমি জানি না, আমি এখানে বিছানায় শুয়েছিলাম আর ও ছিল জেম্মাদের ঘরে। হঠাৎ করে ঘরে জেম্মাদের ঘর থেকে এই ঘরে এসে বাটি নিয়ে এলো রান্নাঘর থেকে, নিজে একাই গিয়ে। তারপর যে কৌটো আনলো, কৌটো থেকে একাই চানাচুর বের করে ওর বাটিতে ঢেলে নিল ও খাবে বলে। আর ও দেখেছে আমি শুয়ে আছি, তার মানে ও বুঝতে পেরেছিল মার কোনো সমস্যা হচ্ছে, মা এখন ঘুমিয়ে আছে, মাকে ডাকা যাবে না। তো আমি হঠাৎ করে শব্দ পেয়ে আর কি যখন উঠে বসি, তখন দেখি মাম্মাম এই দুষ্টুমিগুলো করছে। আর বাটিতে দেখো কতগুলো চানাচুর নিয়েছে। আমি ওকে বলছিলাম, তুমি যে এতগুলো চানাচুর নিয়েছো তুমি কি খেতে পারবে? ও বললো হ্যাঁ আমি খেতে পারবো। আমি বললাম তোমার তো পেটু ব্যথা করবে। ও বলছিল না মা, আমার পেটু ব্যথা করবে না। তারপর আর কি এইদিকে মামামকে দুপুরবেলা স্নান টান করে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর আমি একটু শশা খেয়ে নিয়েছিলাম। দুপুরবেলা ভাত খেতে একদমই ইচ্ছে করছিল না। তারপর দেখো বিকেলবেলা তো একটু লাইভ করলাম, ভিডিও বানালাম, শর্ট ভিডিও। তারপর হচ্ছে মাম্মাম তার কাকিমার সঙ্গে রাস্তায় এসেছিলো। তারপর দেখেছে রাস্তায় একটা মিশালওয়ালা দাঁড়িয়ে আছে, তো ও ওখান থেকে দেখে গিয়ে আমাকে বলছে, মা আমাকে একটা কিছু কিনে দাও না, আমি খাবো, তুমি যেটা কিনে দিবে সেটাই আমি খাবো। আমি মজা করে বলেছিলাম যে মা আমার কাছে টাকা নেই। আমি প্রথম ভেবেছিলাম ও হয়তো মজা করছে, পরে গিয়ে দেখি না, শোতে না করে দিয়েছিলাম। আর আমার মুখ থেকে না কথা শুনে গিয়ে ও ঠামিকে গিয়ে বলছিল, ঠামি তাহলে তুমি কিছু কিনে দাও, আমি খাবো। তারপর কাকিমা যখন আমাকে এই কথাটা বলছিল, তখন না আমার খুব খারাপ লাগছিল। সত্যি আমার কাছে 1 টাকাও আজকে ছিল না। তারপর দিদিভাইয়ের কাছ থেকে 20 টাকা হাওলাত করে নিয়ে গিয়ে মামামকে এগুলো আমি কিনে দিয়েছিলাম। জানো তো ভীষণ কষ্ট লাগছিল। এখন মনে হচ্ছে জীবনে আমার টাকা